হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, শুক্রবার আমার উপর অধিক পরিমাণে দরুদ প্রেরণ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন 80 বার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যে ব্যক্তি জুমার দিন আসরের পর ওই জায়গায় বসেই 80 বার নিম্নোক্ত দরুদ শরীফ পড়বে, তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি আপনি এখানে ওয়াকফ করেন মুহাম্মাদ বলে, তাহলে হবে আন-নাবিয়্যিল উম্মিয়্যি। আর যদি এখানে ওয়াকফ না করেন, মিলিয়ে পড়েন, তাহলে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমার সাথে আপনারা একবার বলেন শুদ্ধ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন 1000 বার দরুদ পড়বে, ততক্ষণ পর্যন্ত তার মউত আসবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজ ঠিকানা জান্নাতে বানিয়ে না নেয়। সুবহানাল্লাহ। এজন্য এই দরুদ শরীফটি শুক্রবার আসর নামাজের পর, মাগরিব নামাজের আগে কোনোভাবেই ছাড়া ত্যাগ করবেন না। দর্শক, আল্লাহ যেন আমাদেরকে এর উপরে আমল করবার তৌফিক দান করে, বলুন আমিন। আর সবাই কমেন্টে লিখে যাবেন এই দরুদ শরীফটি বাংলা উচ্চারণে, তাহলে অন্যরা দেখে শিখে নেবে। লাইক দিয়ে শেয়ার করবেন, সঠিক পথ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখবেন।